ফেরাউন রওনা হয়েছে দেশ থেকে, কোথায় চলে যাবে? ফেরাউন মিশরে চলে যাবে। হঠাৎ করে প্রতিমধ্যে হামানের সাথে দেখা, দোস্ত, আরে বাল্যকালের বন্ধু, হ্যাঁ কি খবর দোস্ত? বলে কোথায় যাচ্ছ? বলে আমি তো মিশরে যাচ্ছি। কেন? আমি সেখানে চাকরি বাকরি একটা কিছু করবো। বলে তো আমারও তো অবস্থা ভালো না। তো চলো বন্ধু, দুজন মিলে যাই। দুইজন মিলে এবার রওনা হয়েছেন। যেতে 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 পথ, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে প্রচন্ড খিদা লেগেছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট। গিয়ে দেখে এক লোক তরমুজ উঠায়, তরমুজ ক্ষেতের সেখানে গিয়ে দাঁড়াইলেন। ক্ষেতের মালিক বলে, তরমুজ খাবে? বলে দিলে খাবো মানে, কয়েকদিন ধরে বোকা, খাইতে পারি না কিছু, দিছে পরে একটা কইরা, হামানরে একটা, ফেরাউনরে একটা তরমুজ দেওয়ার পরে ওরা আচ্ছা মতো খেয়ে নিজেরকে প্রশান্ত করলেন, তৃপ্ত করলেন। এবার বলতেছে, তোমরা কি কাজ টাজ করবা আমার তরমুজ খেতে? বলছে, হ্যাঁ যদি আপনি নেন তাহলে আমরা কাজ করব। এবার তরমুজ খেতে কিছুদিন ছিলেন, থাকার পরে পুরা মিশরে ঘুরে ঘুরে দেখছে, হঠাৎ করে একটা সার্কুলার এসেছে, একটা বিজ্ঞপ্তি এসেছে, কি যে মিশরের গোরস্থানের একটা দারোগা নিযুক্ত করা হবে, নিয়োগ দেওয়া হবে, একটা সার্কুলার দেওয়া হয়েছে। তো ফেরাউনে কয়, দরকার কি? আমার তো এই চাকরিটা দরকার। ফেরাউন গিয়া দাঁড়াইলো। তখন আপনার রাজা ছিল, আপনার প্রধানমন্ত্রী ছিল মিশরের তৈমুর, আর একটা হচ্ছে আপনার এই তারমুস। এই দুইজন, তারমুস ছিল বাদশা আর তৈমুর হচ্ছে কি প্রধানমন্ত্রী। এবার যখন দেখেন ফেরাউন কিন্তু টল ফিগার, কি অনেক বিশাল দেহের অধিকারী ছিলেন। যারা ফেরাউনের লাশটা দেখেছেন, ফেরাউন কিন্তু বিশাল দেহের অধিকারী, টল ফিগার। ফিগার টিকার দেখা বাদশা বলছে, ঠিক আছে, এর থেকে মায়া লাগছে আরো। তো ঠিক আছে, তারা নিযুক্ত দিয়ে দিলেন, নিয়োগ দিয়ে দিলেন। নিয়োগ দেওয়ার পরে এবার গোরস্থানের দাওয়ার মানে কি, গোটা গোরস্থানকে সে পরিদর্শন করবে, তার তত্ত্বাবধানে গোরস্থানটা পরিচালিত হবে। বর্তমানে আজিমপুর এবং বিভিন্ন গোরস্থানের যারা নাকি তত্ত্বাবধানে আছে, তারা কয়েক তলার মালিক হয়ে গেছে। কথা ঠিক কিনা দেখি? এটার দ্বারা অনেক ইনকাম আছে। তো ফেরাউন গোরস্থানের দারোগা হয়ে গেল। সামান্য সুদীপ গোরস্থানের দারোগা হয়ে যাওয়ার পর এবার ফেরাউনের অনুমতি ছাড়া কেউ কবর দিতে পারে না কোনো লাশ। কবর দিতে হলে ফেরাউনের অনুমতি লাগে। ফেরাউনের অনুমতি ছাড়া কোনো লাশ সেই গোরস্থানে দাফন করতে পারবে না। কিছুদিন যাওয়ার পরে ফেরাউন ঘোষণা করে নিল, এমনি হবে না। বলে কিভাবে? যারা কবর দিতে লাশ নিয়ে আসবে, একটা করে স্বর্ণের পয়সা নিয়ে আসবা, তাছাড়া কাউকে লাশ কবর দিতে দেওয়া হবে না। নতুন এক আইন জারি হয়ে গেছে। লোকেরা চিন্তা করলো কি করাম। এখন যদি দরখাস্ত অ্যাপ্লিকেশন টু দা প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কাছে যদি আমি অ্যাপ্লিকেশন করি, দরখাস্ত করি, এটা মঞ্জুর হয়ে আসতে আসতে আমাদের লাশ বলে পচে বলে যাবে। কথা ঠিক কিনা? আপনি দরখাস্ত দিবেন, এইটা ওই পিএস এর কাছে দিলেন, পিএস যে অমুকের কাছে, অমুকে তুমুকের কাছে, বাদশার কাছে পৌঁছতে পৌঁছতে সিগনেচার হয়ে আস্তে আস্তে লাশ পচে গলে নেচাকার একাকার হয়ে যাবে। কথা ঠিক কিনা? ওই না, দেখ পয়সা লাগলে একটা দিন। এখন 1 পয়সা করে স্বর্ণের পয়সা, 1 পয়সা করে দেয়, আর কি দাফনের ব্যবস্থা হয়। আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। 3 বছরের ভিতরে এমন মহামারী আর ডায়রিয়া হয়েছে, কলেরা, সমানে হাজার হাজার মানুষ মারা গেছে। আর ফেরাউনের বাম্পার, বুঝেন নাই? তার প্রফিট হচ্ছে, খালি টাকার টাকাইতেছে। যত মানুষ মরে, ফেরাউনের কি তত লাভ। এই জন্য অনেক সময় কই, যারা মুসি, যারা জুতা সিলাই, গেলে মানুষের জুতা ছিটতো, কি বলেন? মানুষের জুতা ছিটতো, আর খালি সে কি করতো? সিলাইতো। তো ফেরাউন এই যে 3 বছরে মহামারী, 3 বছরে হাজার হাজার মানুষ মারা গেল, আর ফেরাউনে টাকা, বিশাল টাকার অঙ্ক হয়ে গেছে। ফেরাউনের অর্থ পয়সা, টাকা পয়সা এত বেশি হয়েছে, বাদশার দরবারে গিয়ে বাদশার কাছে বলে, বাদশাহ মহারাজ, আমার কাছে অনেক অনেক টাকা জমেছে, আমি টাকা কি করব, আমার তো দিশা আমি জানাই। এত টাকা, এত টাকা। বাদশা বলে, কি করতে চাও? বলে, এই দেশের, আপনার এই রাষ্ট্রের ভিতরে যারা নাকি খাজনা দিতে পারে না,
যারা ট্যাক্স দিতে পারে না টাকার অভাবে, আমি চাই এই সকল মানুষের চাঁদা ট্যাক্স আমি পূরণ করে দিব।